হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমো দা হাউসওয়াইফ বাংলা। আজ আমি আপনাদের সকলের সঙ্গে পুঁইশাক চচ্চড়ি মাছের তেল এবং মাথা দিয়ে বানিয়ে দেখাবো। তার জন্য মাস্টার্ড অয়েল সর্ষের তেল নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ। আমি এখানে মাছের তেলটা নুন হলুদ দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি মাছের মাথাটাও ভাজার জন্য দিয়ে দিলাম এবং ভালোভাবে লাল করে কয়েকটা টুকরো করে নেব, যাতে মাছের মাথা থেকে যে একটা আষ্টানি গন্ধ ছাড়ে সেটা আর না বেরোবে তরকারিতে। একটু টাইম নিয়ে ধৈর্য ধরে কম আঁচ করে মাছের মাথাটা ভেজে নিতে হবে। আর দেখবেন আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ পরে আর আমি তেল অ্যাড করব না, আর এই তেলটা সম্পূর্ণ তরকারিতে মিশলে এই মাছের ফ্লেভারটাও মিশে যাবে। সে কারণে প্রথমেই আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এবং ওই তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে ফোড়নে ব্যবহার করেছি তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এবং পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেব। এবার অ্যাড করে দিচ্ছি হলুদ, গুঁড়ো হলুদ পরিমাণ মতো অ্যাড করে দেবেন। আর অ্যাড করে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এটা কিন্তু খুব ফাইন পেস্ট নয়, এটা আমি শিলে বেটে নিয়েছি। যে কোনো রান্নায় কিন্তু শিলে বাটা মশলা ইউজ করলে খুব ভালো টেস্ট হয়। আর এখানে সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি কুমড়ো, আলু, পটল আর কাঁঠাল বীজ। এক একটা সবজির কুকিং টাইম এক এক রকম, এই জন্য সবথেকে বেশি সময় লাগবে সিদ্ধ হতে আলুটা আগে দিয়ে দিয়েছি। ওইটা ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কুমড়ো আর কাঁঠাল বীজ। আপনারা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন, তবে এখানে কুমড়ো, আলু এই দুটো জিনিস কিন্তু মাস্ট ইউজ করতে হবে এই তরকারিতে। এটা একটা ট্র্যাডিশনাল রান্না, ঠাকুমা দিদিমাদের আমলের। এখন আমরা সময়ের জন্য করেই উঠতে পারি না, তবে এই প্রসেসে করলে অনেক ইজি হবে আর খুবই সুস্বাদু হবে। আর লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি পটল অ্যাড করে দিয়ে আমি একটু পরিমাণ মতো নুনটাও অ্যাড করে দিলাম। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা ঢাকা চাপা দিয়ে করেছি। পুঁইশাকটা সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, কারণ এখন ইউরিক অ্যাসিডের প্রবলেম অনেকেরই থাকে, ডাক্তার পুঁইশাক খেতে বারণ করে। তাই এইভাবে করলে কিন্তু কোনো রকম ক্ষতি হবে। সিদ্ধ পুঁইশাকটা অ্যাড করার পর নাড়াচাড়া করে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবং এক এক করে ঘরে থাকা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। ধনে, জিরে আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর একদম লাস্টে আমি অ্যাড করে দিয়েছি 1 টেবিল স্পুন চিনি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়, খেতেও খুব সুস্বাদু লাগে। আমি নিয়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে। দেখুন সবজিগুলো কতটা সফট হয়েছে, আর এটা অপূর্ব দেখতে, যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম অপূর্ব হয়। আপনারা এতক্ষণ দেখছিলেন মোমো দা হাউসওয়াইফ কুকিং চ্যানেল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা কীভাবে এই তরকারিটা বানান কমেন্ট করে জানাবেন।